লামাযাবিকে বলতে চাই, শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে নজ থেকে তোমাদের বাপ দাদাকে উঠিয়ে নিয়েছো, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়েছো। আল্লাহর কসম খেয়ে বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, তাজুল শরিয়ার গোলাম, সারা পৃথিবীর লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চায় ফেস টু ফেস। দিনাজপুরে হলে দিনাজপুরে বসে যাও, মালদাতে হলে মালদাতে বসো, মুর্শিদাবাদে হলে মুর্শিদাবাদে বসো, কলকাতাতে হলে কলকাতাতে বসো, বিহারে হলে বিহারে বসো। আল্লাহর কসম খেয়ে বলি, শবে বরাতের রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমি যদি তোমাদেরকে ভুল প্রমাণ করে শবে বরাতের রোজাকে জায়েজ প্রমাণ করে দিই, তো মেনে নিও আহমদ রাজার মাননেওয়ালারাই ইসলাম মাননেওয়ালা। বসে যাও একবার ময়দানে, খুব বাংলাদেশে গিয়ে চেঁচামেচা করো, একবার আমাদের সাথে বসো। কত বড় বাপের বেটা আছো, সারা পৃথিবীর মানুষ দেখে নেবে, ক্যামেরা থাকবে, ফেস টু ফেস মুনাজারা হবে, কুরআন পড়ে, হাদিস পড়ে, লামাযহাবীদের বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করব শবে বরাতের রোজা রাখা ইবাদত, রাতে ইবাদত করাটাও নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাবে দেখাবো। আর যদি কোন লামাযহাবী বলে এরা শবে বরাতের সিন্নি খায়, শবে বরাতের রোজা রাখে, বিদাতি, তো যেই কারণে আমাদেরকে বিদাতি বলবে, তোমাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব। বেশি টাইম লাগবে না, মাত্র 5টা মিনিট টাইম লাগবে। এমন পোস্টমর্টম করে দেব, তোমাদের 7 নাসল পর্যন্ত শবে বরাতের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেবে। ক্যামেরার সামনে বলতেছি, লুকিয়ে নয়, তাদের কানেও আওয়াজ যাবে। আমার বিপক্ষে একটা ভিডিও বানাও, যে জাহাঙ্গীর আলম রেজভীর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, বানাও যদি হিম্মত থাকে, সারা পৃথিবী দেখে নেবে। না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं, गुलामाने अहमद रजा, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं। এদের ক্ষমতা নাই বাবা যে সুন্নিদের সামনে বসে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ওয়াহাবি কিছু বলে, বস কবে বসবি, এনি টাইম চ্যালেঞ্জ, এনি টাইম ওয়েলকাম ফর ঠুকাই। 24 ঘন্টা আসতে পারে, ইনশাআল্লাহ ঠুকাই চলবে, পোস্টমর্টম চলবে। এই জন্য আপনাকে বলতে চাই, এই জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, শবে বরাত রোজা রাখবেন। কয়েকটি রেফারেন্স লামাযহাবীর কিতাব থেকে দিচ্ছি, শুনে। আহলে হাদিস লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখেছে? এই যে মাজমুআল ফাতাওয়া, এই কিতাবটা 18,000 টাকা দিয়ে কিনেছি। 18,000 টাকা দিয়ে বাইরুত লেবানন থেকে কিনেছি। আমার বাড়িতে কিতাব রাখা আছে। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম বলছে, শবে বরাতের রোজা রাখাও নেকির কাজ, রাতে ইবাদত করাও নেকির কাজ। এদের বাপ বলছে নেকির কাজ, আর অবৈধ বেটা বলছে গুনার কাজ। তো এদের ফতোয়াতে এদের আব্বা ইবনে তাইমিয়া জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ওর বাপ যদি জাহান্নামী হয়, তো বেটা কি হবে? বেটা জাহান্নামী হবে কি হবে না? আরে ড্রাইভার যদি মালদা যায়, তো প্যাসেঞ্জার কি আর ইসলামপুর যাবে? ওদের ড্রাইভার ওদের ফতোয়াতে জাহান্নামী, তো প্যাসেঞ্জার কোথায় যাবে? এই জন্য আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি, যদি কোনো লামাযহাবী প্রমাণ করে দেয় জাহাঙ্গীর আলম রেজভী একটা রেফারেন্স ভুল দিয়েছে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি, ওটা হবে আমার শাস্তি। চ্যালেঞ্জ করে বললাম, একটা রেফারেন্স ভুল প্রমাণ করতে পারবে না। লামাযহাবীদের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শবে বরাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি লামাযহাবীদের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস। কিতাবটির নাম কি? ফাতাওয়া আহলে হাদিস, ব্যাঙ্গালোর থেকে ছাপা। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে আব্দুল্লাহ রুপড়ি লামাযহাবীদের মুহাদ্দিস লিখতেছে, শবে বরাতে রোজা রাখা আফজাল কাম, শবে বরাত का रोजा रखना अफजल है, অর্থাৎ শবে বরাতে রোজা রাখা অতি উত্তম কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এদের বাপ দাদা লিখছে কিতাবে উত্তম কাজ। এখন বলেন এরা কোন মুখ নিয়ে মুনাজারা করতে আসবে? এদের বাপই তো এদের ইজ্জতের ট্রাক্টর চালিয়ে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামত আসা সম্ভব, জমিন ফানা হতে পারে, আসমান ফানা হতে পারে, কিয়ামত আসতে পারে। কিয়ামতের ময়দানেও কোন লামাযহাবী শাবে বারাতের রোজাকে বিদআত প্রমাণ করতে পারবে না মুসলমান, কারণ নবী যেটা করতে বলেছেন ওটা করার নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য শাবে বারাতের রোজা রাখবেন, রাত্রি বেলা ইবাদত করবেন, ইনশাআল্লাহ করবেন তো? এই জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো? যাক, আরেকটা কথা বলে দিই, হালুয়া রুটি। এ বাবা হাজরাত আসছে নাকি?